বিবাহিত হিরো হিরোইনের সিনেমায় আবেদন থাকে না। সম্প্রতি এমনই এক বিস্ফোরক মন্তব্য করেছেন একসময়ের ঢাকাই সিনেমার হার্টথ্রব নায়ক শাকিল খান। শাকিব খান, অপু বিশ্বাস কিংবা বুবলির মতো সুপারস্টারদের উদাহরণ টেনে তিনি প্রশ্ন তুলেছেন বর্তমান ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে। কিন্তু যে নায়ক আজ এই কথা বলছেন, 90-এর দশকে তিনি নিজেই ছিলেন লক্ষ তরুণীর স্বপ্নের পুরুষ। কোথায় হারিয়ে গেলেন সেই চকলেট বয় খ্যাত শাকিল খান? কেনই বা সরে দাঁড়ালেন সিনেমা থেকে? আসুন জেনে নেই শাকিল খানের উত্থান, পতন এবং বর্তমান জীবনের অজানা সব অধ্যায়। শাকিল খানের আসল নাম শেখ শাকিল আহসান। তার জন্ম ৩রা নভেম্বর ১৯৭০ সালে বাগেরহাটের রামপালে। ১৯৯৪ সালে ঢালিউডে পদার্পণ করেন শাকিল খান। ৯০-এর দশকের শেষের দিকে সালমান শাহের অকাল প্রস্থানে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি যখন ধুঁকছে, ঠিক তখনই এক নতুন মুখের আগমন ঘটে। ১৯৯৭ সালে মুক্তি পায় সিনেমা আমার ঘর আমার বেহেশত। আর এই এক সিনেমা দিয়ে বাজিমাত করেন সুদর্শন তরুণ শাকিল খান। সোহানুর রহমান সোহান পরিচালিত এই ছবিতে তার বিপরীতে ছিলেন পপি। প্রথম ছবিতেই সুপারহিট। শাকিল খানের স্মার্ট লুক, হেয়ার স্টাইল আর রোমান্টিক ইমেজের কারণে তাকে অনেকেই সেই সময়ের সালমান শাহের অভাব পূরণকারী হিসেবে ভাবতে শুরু করেন। শাকিল খানের ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় ছিল চিত্রনায়িকা পপির সাথে তার জুটি। পর্দায় তাদের রসায়ন ছিল আগুন। আমার ঘর আমার বেহেশত ছাড়াও এই জুটি উপহার দেয় বিয়ের ফুল, নারীর মন, এই মন তোমাকে দিলামের মতো একের পর এক হিট সিনেমা। শুধু পপি নন, শাবনূরের সাথেও মগের মূল্য, কষ্টের মতো সিনেমায় অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেন। অ্যাকশন কিংবা রোমান্স সবটুকুই তিনি উতরে যেতেন তার চার্মিং ব্যক্তিত্ব দিয়ে। তাকে বলা হতো ঢালিউডের হ্যান্ডসাম হাং বা চকলেট বয়। সিনেমার পর্দার রোমান্স বাস্তবেও গড়িয়েছে এমন গুঞ্জন ঢালিউডে নতুন নয়। তবে শাকিল খান ও পপির প্রেমের গুঞ্জন ছিল সেই সময়ের টক অফ দ্য টাউন। শোনা যায় তারা একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন। এমনকি বিয়ের গুঞ্জনও ছড়িয়ে পড়েছিল চারিদিকে। ভক্তরা যখন এই জুটির রিয়েল লাইফ পরিণতির অপেক্ষায়, ঠিক তখনই ঘটে ছন্দপতন। অজানা এক অভিমান বা দূরত্বের কারণে ভেঙে যায় এই জুটি। পরবর্তীতে ২০০২ সালে শাকিল খান বিয়ে করেন চিত্রনায়িকা জনাকে। যদিও সেই সংসার খুব বেশি দিন টিকেনি। মাত্র ১ বছরের মাথাতেই বিচ্ছেদ ঘটে তাদের। ২০০০ সালের পর ইন্ডাস্ট্রিতে অশ্লীলতার জোয়ার এবং নোংরা পলিটিক্স শুরু হলে শাকিল খান নিজেকে গুটিয়ে নিতে শুরু করেন। তিনি বুঝতে পেরেছিলেন যে রুচিশীল সিনেমার জন্য তিনি পরিচিত, তার দিন শেষ হয়ে আসছে। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ইন্ডাস্ট্রির পরিবেশ তখন আর কাজ করার মতো ছিল না। ধীরে ধীরে তিনি লাইট, ক্যামেরা, অ্যাকশন থেকে সরে আসেন। তার অভিনীত শেষ দিকের সিনেমাগুলোর মধ্যে ২০১০ সালের অবুঝ বউ অন্যতম। এরপর তাকে আর বড় পর্দায় নিয়মিত দেখা যায়নি। পর্দা থেকে সরে গেলেও শাকিল খান কিন্তু বসে থাকেননি। তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন সফল ব্যবসায়ী হিসেবে। বর্তমানে তিনি রোজ হার্বালের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজধানীর বাংলা মোটরে রয়েছে তার নিজস্ব অফিস। শুধু ব্যবসায় নয়, তিনি জড়িয়েছেন রাজনীতিতেও। তার জন্মস্থান বাগেরহাট ৩ আসন থেকে তিনি একাধিকবার আওয়ামী লীগের মনোনয়নপত্র চেয়েছেন। যদিও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাননি, তবু এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন সবসময়। ব্যক্তি জীবনে শাকিল খান এখন পুরোদস্তুর ফ্যামিলি ম্যান। শারমিন হোসেনের সাথে সুখের সংসার তার। তাদের ঘরে ফুটফুটে সন্তান রয়েছে। ব্যবসার পাশাপাশি সমাজ সেবায়ও তিনি অনন্য। চট্টগ্রামে তিনি প্রতিষ্ঠা করেছেন পাবলিক হাসপাতাল, যেখানে দুস্থ ও অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। এছাড়া গাজীপুরে বয়স্কদের জন্য একটি বৃদ্ধাশ্রম বা বয়স্ক পুনর্বাসন কেন্দ্র গড়ে তোলার কাজও হাতে নিয়েছেন তিনি। আজকে শাকিল খান হয়তো আর সিনেমার সেটে নেই, কিন্তু তিনি আছেন তার ভক্তদের মনে, আছেন তার কর্মে।